আমি বানাবো পাস্তা। তো এখানে 1 কেজি পাস্তা রয়েছে। তো এতটা পাস্তা তো আমাদের লাগবে না, তো এখান থেকে আমি হাফ কেটে বের করে নেব, তারপর বানাবো। তো পুরো ভিডিওটা তোমরা দেখবে, আর কেমন লাগলো অবশ্যই জানাবে। তো দেখো পাস্তার প্যাকেটটা কেটে নেব, কেটে নিয়ে অর্ধেকটা ঢেলে নেব। তো বন্ধুরা দেখো এখানে আমি 1 কেজি প্যাকেট থেকে হাফ বের করে নিয়েছি পাস্তা। তো পাস্তাটা বানাবো, তো তোমরা পুরো ভিডিওটা দেখো। তো বন্ধুরা দেখো কড়াইয়ে প্রথমে জল দিয়ে আমি পাস্তাগুলো ভালো করে সিদ্ধ করে নেব। এখানে দেখো আমি 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি, 7-8টা মতো কাঁচা লঙ্কা কেটে নিয়েছি, আর একটা টমেটো কেটে নিয়েছি। এদিকে দেখো আমার জলটা ফুটে এসেছে, অল্প লবণ আর একটু সাদা তেল দিয়ে দেবো। তারপর পাস্তাগুলো দিয়ে দেবো। তারপর পাস্তাগুলো দিয়ে নিলাম। এবার পাস্তাগুলো ভালো করে সিদ্ধ করে নেব। তো যতক্ষণ না সিদ্ধ হচ্ছে, দেখো সিদ্ধ হয়ে যাক, তারপর কিভাবে বানাবো সেটা তোমাদের দেখাবো। দেখো পাস্তাগুলো সিদ্ধ হয়ে গেছে। তো পাস্তাগুলো আমি এবার জল ঝরিয়ে নেব। পাস্তাটা বানানোর জন্য এখানে আমি 2টো ডিম নিয়ে নিয়েছি। তো ডিম দুটোকে প্রথমে ভেজে নেব। অল্প লবণ আর গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো করে ডিমটা ভেজে নেব। তো দেখো ডিমটা ভাজা হয়ে এসেছে, আমি ডিমটা আবার নামিয়ে নেব। কড়াইয়ের মধ্যে আবার তেল দিয়ে দেবো। 3টে পেঁয়াজ কেটে নিয়েছিলাম, সেই পেঁয়াজগুলো দিয়ে দেবো, আর লঙ্কা কুচিটাও দিয়ে দেবো। পেঁয়াজটা ভাজার সময় আমি অল্প হলুদ আর অল্প লবণ দিয়ে দেবো। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে এসেছে, এবার আমি টমেটো একটা কেটে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে এসেছে, এবার আমি সিদ্ধ করে রাখা পাস্তাগুলো জল ঝরিয়ে নিয়েছি, তো সেগুলো এবার দিয়ে দেবো। তোমরা কেমন ভাবে পাস্তা বানাও আমাকে কমেন্টে অবশ্যই জানাবে। আমি খুবই সিম্পল ভাবে পাস্তাটা বানালাম। পাস্তাটা অল্প ভাজা ভাজা হয়ে এসেছে, এখন আমি অল্প চিলি সস আর সোয়া সস অল্প দিয়ে নেব। এখানে আমি একটা ম্যাগি মশলাও দিয়ে নিয়েছিলাম, তোমরা চাইলে দিতেও পারো, না দিতেও পারো। তো সসটা আর মশলাটা ভালো করে আমি পাস্তার সাথে মিশিয়ে নেব। দেখো বন্ধুরা কালারটা কত সুন্দর এসেছে। দেখো পাস্তাটা আমার হয়েই এসেছে, এবার আমি ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেবো, তারপর ভালো করে নাড়াচাড়া করে নেবো।
দেখো পাস্তাটা আমার হয়েই এসেছে। তো এটাই আজকে পাস্তার ফাইনাল লুক। তো পাস্তা রেসিপিটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে, আর একটা লাইক দিয়ে পাশে থাকবে। তো টাটা বন্ধুরা, সবাই ভালো থাকবে।